যদি এই ছেলে কোনোদিন বড় হইয়া বলে আমার বাবার টাকার জন্য বিনা চিকিৎসায় মারা গেছে, এবার তোমরা আসো বাংলাদেশ, আমার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে যাও আর আমার বাবাকে ফিরে দাও। আপনারা কি দিতে পারবেন আমাকে? আপনারা আমার দিতে পারবেন না? প্রত্যেকটা মানুষ কান্না করতেছে, প্রত্যেকটা মানুষ কান্না করতেছে। আমি আমার সন্তানের জন্য বাঁচতে চাই। ও জানেও না যে ওর বাবাকেও হারাতে যাচ্ছে, ও জানে না যে এখানে আমরা কেন, ও এটাও জানে না ও কার কুলে আছে, কেন আছে। সে এক সময় জানবে যে তার বাবার পাশে পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর, পুরো দেশের মানুষ, প্রবাসীরা দাঁড়াইছিল এবং তার চিকিৎসা খরচ হয়েছিল, এটা জানবে। যদি তার হায়াত শেষও হয়ে যায়, জানবে চেষ্টা করছিল বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের মানুষ তার বাবার পাশে দাঁড়াইছিল। বলতে পারবে আমার বাবা একজন ভালো মানুষ ছিল, পুরো দেশের মানুষ আমার বাবাকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? 30 লক্ষ টাকা দেশের মানুষ ভালোবেসে দিছে, যেখানে নিজের মানুষজন 500 টাকা দিতে হিমশিম খেয়ে যায়, একজন আরেকজনকে 10 টাকা দিতে চায় না। আমরা ভিক্ষা দ্বারা কি দেয় আমার বাইকটা যতটুকু পারো ততটুকু সাহায্য করেন। আপনার মাঝে আমার বাইকটা দিতে থাকুক, এটাই চাই, আর কিছু চাই না। আমার একটা বাইকটা 3 সন্তান, আমার বাইকটা না লাগিয়ে তুমি আমার বাইকটা কত নির্দয় আল্লাহ, তুমি তফিক করো আমার বাইকটা লাগিয়ে। আল্লাহ জীবনটা দিল তো, আল্লাহ জীবনটা দেন আমার বাইকটা, আমি অতটুকু আমার কষ্ট লাগছে আমার বাইকটা লাগিয়ে। ইনশাআল্লাহ আমরা বাবু তোমার লাগে আমি কত চেষ্টা করছি, আমার ভাই এই তো বিল্লাল ভাই আমার লাগে, বিল্লাল ভাই লাগে আমি বাইকটা ধরে দিয়ে বিল্লাল ধরে মেয়ে থাকবে, বিল্লাল ভাই ধরে মেয়ে থাকতো না, এই আমার বাইকটা তোর চিকিৎসা টিয়া পাবো, আমার বাইকটা দিদি যার বাইক মেয়ে থাকতোটাই। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমাদের অনেক মানুষ, ভালোবাসা মানুষ আছে। আল্লাহ গো বিল্লাল ভাই আমরা মানুষ বিশ্বের মানুষ, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই ফান্ড কালেক্ট করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।